আমি 100% গ্যারেন্টি দিচ্ছি তোমরা ইংলিশ শিখবেই, বাট ইউ হ্যাভ টু বিল্ড ইউর কমিউনিকেশন স্কিল। ইফ ইউ ওয়ান্ট টু টক ইন ইংলিশ এন্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। আর একটা কাজ তোমরা কিন্তু করতে পারো, এই ওয়ার্ডগুলোকে মনে রাখার জন্য। এই যে একটা কাগজ নেবে, ছোট কাগজ, বুঝেছো? ছোট কাগজের মধ্যে কিন্তু তোমাকে কি করতে হবে, বোকা বানাতে হবে। 3 ইডিয়টস যদি দেখে থাকো, দেখো কিন্তু বলেছিল অল ইজ ওয়েল। ছোট বাচ্চাকে তুমি দেখো, ছোট বাচ্চাই কি ছোট থেকেই বলতে শুরু করে দেয়? না, কিছুটা বড় হয়, তারপর ও কিন্তু শোনে আমরা কি ক্রিকেট, যখন যারা ক্রিকেট প্রেমী মানুষ আছো, যেমন আমিও ক্রিকেট প্রেমী, তো তারা কি করবে, ইংলিশে। ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা জানবো যে ইংলিশ আমরা কিভাবে সহজে শিখতে পারি। আমরা 5টা স্টেপ পরপর পরপর আলোচনা করব, যাতে আমরা সহজেই কিন্তু ইংলিশ শিখতে পারি। ইংলিশে সকলেরই অনেক ভয়, বা হয়তো বলতে চেষ্টাই করো না, বা শিখতে চেষ্টা করছো পারছো না। কি কি ভুল করছো তোমরা, এগুলো সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু তুলে ধরবো, এবং কি কি করলে তোমাদের ইংলিশ শিখতে অনেক সহজ হয়ে যাবে। তো ইংলিশ কিন্তু বাগ নয় যে আমাদেরকে খেতে চলে আসবে। যেমন বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ, তাই ভয় পাওয়ার কোনো ভয় নেই। বরং আমরা যদি দেখতে যাই, বাংলা ইংলিশের থেকে বেশি কঠিন, ইংলিশ মোটেও অতটা কঠিন সাবজেক্ট নয়। সো ভয় পেও না, চলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেব যে কিভাবে আমরা ইংলিশকে মাস্টার করতে পারবো, অর্থাৎ ইংলিশকে জয় করতে পারবো। ওকে, সো চলো প্রথম টিপস কি, আমাদের কি করতে হবে, বিল্ড বেসিক্স। অর্থাৎ উই হ্যাভ টু বিল্ড দ্য বেসিক্স। আমাদেরকে আমাদের যে বেসিক জিনিসটা, বা আমাদের ইংলিশ শেখার জন্য কি কি দরকার, প্রথম যদি ভিতটাই আমরা না ঠিক করি, তাহলে ইংরেজি শিখবো কি করে? তো তার জন্য কি করতে হবে, প্রথমেই আমাদেরকে শিখতে হবে লার্ন সিম্পল গ্রামার। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা বেসিক গ্রামারের প্লেলিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে? অলরেডি নাউনের বেসিকটা আমি নিয়ে নিয়েছি ক্লাস, এবং প্রত্যেকটারই আস্তে আস্তে সমস্ত গ্রামারের সমস্ত ক্লাসগুলো আমি বেসিকটা নিয়ে নেবো ক্লাস, এবং তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। তোমরা সকলে ফলো করবে, গ্রামারটাতে তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো দেখো, পরের টিপস কি, পরের টিপস হচ্ছে আমাদের প্রত্যেক দিন অন্তত 10 থেকে 20টা ওয়ার্ড আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ আমাদের ভোকাবটাকে আমাদের বিল্ড করতে হবে। ইফ উই হ্যাভ টু লার্ন ইংলিশ, দেন উই হ্যাভ টু লার্ন দ্য ভোকাব অফ দিস ল্যাঙ্গুয়েজ। আমাদের যদি কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা যদি কনকার করতে চাই, আমরা জয় করতে চাই, শিখতে চাই, তাহলে তার তো একটা ওয়ার্ড গুলো দরকার। তুমি বাংলা বলছো, বাংলা তুমি যদি ওয়ার্ডই না জানো, তুমি বলবে কি করে? তো আমাদেরকে ওয়ার্ড কিন্তু জানতে হবে। তো নেক্সট টিপ কি, ইউজ দেম ইন সেন্টেন্সেস। ওকে, তো আমাদেরকে কিন্তু শুধু ওয়ার্ড আমি শিখে নিলাম, এই যে এই ওয়ার্ড মুখস্থ করে নিলাম সকালবেলায় উঠে, এবং পরের দিন হয়তো পুরো পরিষ্কার, আর কিছুই মনে নেই আমাদের। যে 10টা ওয়ার্ড হয়তো শিখলে, তুমি পরের দিন হয়তো মনে করতে চেষ্টা করছো, তোমরা কিন্তু মনে করতে পারছো না। তো তার জন্য কি করা যেতে পারে, তোমাদেরকে সেন্টেন্স সেগুলোকে ব্যবহার করতে হবে। আরেকটা কাজ তোমরা কিন্তু করতে পারো, এই ওয়ার্ড গুলোকে মনে রাখার জন্য। এই যে একটা কাগজ নেবে, ছোট কাগজ, বুঝেছো? ছোট কাগজের মধ্যে ওয়ার্ড তার মানে, ওয়ার্ড তার মিনিং, এরকম করে 10টা ওয়ার্ড এরকম করে লিখবে, লিখে সেটা তোমার পকেটের মধ্যে রেখে দেবে। বুঝতে পেরেছো কি বললাম? পকেটের মধ্যে রেখে দেবে। এবার যখনই তুমি দেখবে আমি বসে আছি, বা আমার কাছে কোনো কাজ নেই, একবার করে বার করে সেটা পড়ে নেবে। তাহলে তোমার কিন্তু ভোকাবুলারি ধীরে 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 অনেক বিল্ড হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না, তুমি ভুলবেও না, দেখবে। আর যদি পারো নিমোনিক দিয়ে মনে করার চেষ্টা করো, অর্থাৎ কোনো ট্রিক দিয়ে। ওকে, সো যেমন কঠিন কঠিন অনেক ওয়ার্ড থাকে, সেগুলোকে আমাদেরকে কি করে মনে রাখতে হয়, নিমোনিক নিয়ে। যেমন তোমাদের আমি একটা বলেছিলাম, ধরো এই যে একটা বানান আছে বা একটা ওয়ার্ড আছে, গাধা। আমি ট্রিক দিয়েছিলাম, গাধা, তার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে নেশন। কি হয়ে গেল, অ্যাসাসিনেশন। এই যে এটা ট্রিক দিয়ে, এই যে নিমোনিক টেকনিক বলা হয় এটাকে, এই ট্রিক দিয়ে তুমি অ্যাসাসিনেশন বানানটাকেও মুখস্থ করে নিলে, আর এটার মানে এটা তুমি জেনে নিলে কি, এটা হচ্ছে গুপ্ত হত্যা। ঠিক আছে, মানে ধরো কাউকে লুকিয়ে লুকিয়ে কোনো হত্যা করা হলে তাকে অ্যাসাসিনেশন বলা হয়, তো বানানটা খুব সহজে শিখে গেলে। তো দিস ইজ কল নিমোনিক টেকনিক। নিমোনিক টেকনিক দিয়ে ওয়ার্ডগুলো শেখার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডকে সেন্টেন্সে মানে লেখার চেষ্টা করবে। খুব কঠিন সেন্টেন্স, বিশাল বড় সেন্টেন্স লেখার কোনো দরকার নেই, ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মধ্যে সেগুলোকে লেখার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? তো চলো পরের স্টেপটা দেখা যাক কি আছে। স্টেপ 2, ইমপ্রুভ লিসেনিং। তো ইংলিশ শিখতে গেলে ইংলিশ শুধুমাত্র পড়লে ইংলিশ শেখা যাবে না। সব থেকে মূল কাজ হচ্ছে আমাদের কি, ইংলিশটাকে আমার শুনতে হবে। আমার ধরো তুমি এখন ছোট ছিলে, তখন একটা ছোট বাচ্চাকেই তুমি দেখো, ছোট বাচ্চাই কি ছোট থেকেই বলতে শুরু করে দেয়? না, কিছুটা বড় হয়, তারপর ও কিন্তু শোনে আমরা কি বলছি, আমাদের চারপাশে কি ঘটনা ঘটছে, কে কি বলছে না বলছে, ও কিন্তু সব শোনে। আর শুনতে 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 কিছু বছর পর, বা এক বছর, 1.5 বছর, 2 বছর পর সবার আস্তে আস্তে কথা বেরোয়। অর্থাৎ সে কিন্তু অতদিন ধরে শুনেছে, কত শোনার পর তার মুখ থেকে কথাটা বেরোচ্ছে। একটা মা বলার জন্য তাকে কত কিছু শুনতে হয়েছে, কত কিছু জানতে হয়েছে। বুঝতে পেরেছো? তো সেইটাই হচ্ছে কি, আমাদেরকে আগে আমাদের ইমপ্রুভ করতে হবে লিসেনিংটাকে, আমাদের শোনার শক্তিটাকে বাড়াতে হবে। আমরা যদি ভালোভাবে কোনো কিছু নাই শুনবো, তাহলে কিন্তু আমরা সেটা শিখতে পারবো না। সো কিভাবে শুনবে বা কিভাবে জানবে, বা ইংলিশ শোনাটা কিভাবে প্র্যাকটিস করবে? যারা ছোট বাচ্চা তাদের জন্য বলবো ইংলিশে কার্টুন দেখো। ঠিক আছে, চ্যানেলেও দেখবে, কার্টুনের চ্যানেলগুলোতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন থাকে, সেখানে ইংলিশ করে নাও, এবং সাবটাইটেল দিয়ে দেখো। কেউ মুভিজ দেখো,
তারা মুভি দেখো কিন্তু ইংলিশে দেখার চেষ্টা করো, সেগুলো শোনো। দেখবে এই শোনা শুনতে 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 তুমি কিছু টাইম পর কিন্তু তুমি বুঝতেই পারবে না কখন তুমি ইংলিশ শিখে গেছো, অনেক ওয়ার্ড তোমার রেডি হয়ে যাবে। তারপর দেখো ওয়াচ ক্রিকেট, যারা ক্রিকেটের খুব শখ, অনেকে হিন্দিতে বা বাংলাতে কমেন্ট্রি যারা দেখো, আমি বলবো দেখো তুমি তো ক্রিকেট ম্যাচটা তো জানো, তুমি কি ঘটছে তুমি তো ভালোই বুঝতে পারছো, তোমার তো প্রবলেম হওয়ার কথা নয়, তুমি ইংলিশ তুমি তো ক্রিকেট জানো। তো তুমি চেষ্টা করো যে যে কমেন্টারিটা সেটা ইংলিশে শোনার, তাতে কি হবে তোমার কানটা কিন্তু ইংলিশ শোনার জন্য রেডি হবে। বুঝতে পেরেছো? তো ক্রিকেট যখন, যারা ক্রিকেট প্রেমী মানুষ আছো, যেমন আমিও ক্রিকেট প্রেমী, তো তারা কি করবে, ইংলিশে কমেন্টারি শুনবে। ঠিক আছে, সো লেটস মুভ টু দ্য নেক্সট। তো কি আছে, লিসেন টু দ্য ইংলিশ সংস। অনেকে দেখবে গান শোনে, হ্যাঁ মানছি, আমাদের নিজের ভাষায় নিজের গান শুনতে খুব মজা লাগে, সত্যি তাই, আমাদের ভালো লাগে, যে জিনিসটা ভাষায় বুঝলাম না সেটা গান কি আমি উপভোগ করবো, কিন্তু বাট দেখবে অনেক গান আছে তুমি যে মিউজিক গুলোতে শুনতে ভালো লাগে, তো সেরকম টাইপের গান খোঁজো যেগুলো ইংলিশে বাট শুনতে ভালো লাগে। শোনো, বাস তোমাকে কিছু করতে হবে না, বাস শোনো। যখন তুমি এমনি নর্মাল গানও শোনো, বাট কিছু টাইম দাও যেগুলোর জন্য তুমি ইংলিশে গান শুনবো। ঠিক আছে, তারপর পডকাস্ট, বিভিন্ন ধরনের এখন পডকাস্ট ইউটিউব টিউটিউবে দেখতে পাবে, অনেক পাবে তুমি। তো যারা ইংলিশে করে তাদের কথাগুলো শোনো। ঠিক আছে, এবং নিউজ, যে নিউজ চ্যানেল যদি তোমার দেখার ইচ্ছা হয় তো নিউজ ইংলিশে দেখো। প্রথম প্রথম বুঝতে পারবে না, কোনো প্রবলেম নেই, চাপ নিও না, ছেড়ে দিও। তোমাদের কিন্তু এই যে স্টেপ গুলো দিচ্ছি, স্টেপ গুলো যদি তোমরা ফলো না করো তাহলে কিন্তু কিছু করার নেই, কিন্তু যদি ফলো করো আমি 100% গ্যারেন্টি দিচ্ছি তোমরা ইংলিশ শিখবেই। সো আমাদেরকে সং, পডকাস্ট, নিউজ এগুলো আমরা ইংলিশে শোনার চেষ্টা করবো আজ থেকে, তাই না? ঠিক আছে, চলো নেক্সট কি, রিপিট হোয়াট ইউ হেয়ার। ধরো কি, এই যে তুমি কার্টুন দেখছো, কার্টুন দেখলে, সরি, কার্টুন দেখার পর তুমি যে যেগুলো শুনলে যে কথাগুলো সেগুলো তুমি নিজের মনে মনে রিপিট করো, কি বলছো সেগুলো তুমি যেগুলো শুনেছো সেগুলো রিপিট করো, দেখো তোমার ওই যে বলার শক্তিটাও আস্তে আস্তে চলে আসবে, তোমার বোঝার শক্তি, বলার শক্তি, সমস্ত কিছু রেডি হয়ে যাবে, কমিউনিকেশন স্কিলও আস্তে 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 ডেভেলপ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা করারই দরকার হবে না। বুঝতে পেরেছো তাহলে লিসেনিং কতটা ইম্পর্টেন্ট ইংলিশ শেখার ক্ষেত্রে? চল, তারপরে কি, প্র্যাকটিস স্পিকিং। আমরা যে শিখলাম বা যেগুলো শুনলাম সেগুলো যদি আমরা বলার চেষ্টা না করি তাহলে ইংলিশটা কিন্তু থাকবে না আমাদের। আমরা শুনলাম, ঠিক আছে, তুমি শুনে নিলে, তোমার শোনার শক্তিটা রেডি হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু বিল্ড ইউর কমিউনিকেশন স্কিল। ইফ ইউ ওয়ান্ট টু টক ইন ইংলিশ দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইট, ইফ ইউ ফেয়ার হাউ ক্যান আই সে ইংলিশ, তাহলে তুমি কি করে বলবে? ধরো আমি বললাম কি, যে আমি যদি প্র্যাকটিসই না করি, আমি যদি চেষ্টাই না করি তাহলে আমি বলবো কি করে? তো উই হ্যাভ টু ট্রাই অ্যাট লিস্ট, আমাদের ট্রাই করতে হবে। ইফ ইউ উইল দেন ইউ ক্যান, যদি তুমি চেষ্টা করো, তোমার যদি ইচ্ছা থাকে তুমি তাহলে কিন্তু করতে পারবে। তো তোমাকে কি করতে হবে, স্পিকিং প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কথা বলা প্র্যাকটিস করতে হবে। ডোন্ট ওয়েট টু বি পারফেক্ট, পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, যে না আমি প্রথম দিন থেকে একদম পারফেক্টলি আমি বা ওয়েট করে যাচ্ছ, এইবার আমি পাচ্ছি, এবার আমার রেডি হচ্ছে, আস্তে 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 আমার ওয়ার্ড রেডি হলো, না এইবার আমি ভালোভাবে বলতে পারবো, এবার আমি স্পিকিং শুরু করবো, না, অনেক লেট হয়ে যাবে তখন। প্রথম দিন থেকে ভাঙা চোরা যাই হোক, তুমি ইংলিশটা বলো অন্তত, চেষ্টা করো। ইফ ইউ ইফ ইউ ট্রাই দেন ইউ ক্যান কনকার এনিথিং। যদি চেষ্টা করো, চেষ্টাতে তুমি পারবে, সমস্ত কিছু করতে পারবে। তো স্পিকিং ডে ওয়ান থেকে শুরু করো। কিভাবে বলবে, ধরো তোমার সামনে একটা আয়না আছে, হলো, আয়নার সামনে তুমি দাঁড়িয়ে গেলে, তুমি দাঁড়িয়ে গেলে, দেখো কত সুন্দর, এটা আমি, ধরো তুমি না, এত সুন্দর, চলো, সামনে দাঁড়ালে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই কথা বলো। ওকে, নিজের সাথে কথা বলার চেষ্টা করো। নিজের সাথে যখন কথা বলবে তখন কিন্তু তুমি কি করতে পারবে, তোমার যে কমিউনিকেশন, তোমার যে ভয়, কথা বলার যে ভয়, সেই ভয়টা কিন্তু কেটে যাবে। শুধু স্পিকিং এর ক্ষেত্রে নয়, এই যে স্পিকিং, তোমার ইংলিশ শেখা, তোমার ইংলিশ শুধুমাত্র তুমি কথা বলার জন্য শিখছো না, বা শুধুমাত্র লেখার জন্য শিখছো না, তোমাকে যেমন একটা আমরা বাংলা ইউজ করি কি কথা বলার জন্য, লেখার জন্য, সমস্ত ভাবে ইউজ করতে পারি। তো আমাদেরকে ইংলিশটাও সেইভাবে রেডি করতে হবে যেন আমরা সব রকম ভাবে সেটাকে ইউজ করতে পারি। বুঝতে পেরেছি, আশা করছি সব ক্লিয়ার। চলো পরের পয়েন্টটা কি, টক টু ইউর ফ্রেন্ডস ইন ইংলিশ ইভেন ইফ ইট ইজ ব্রোকেন। ধরো তুমি বন্ধু, বেশ, তুমি ধরো পারছো না, কোনো বন্ধু পাচ্ছ না, এই যে আয়না বললাম সেই আয়নাতেই বলো। কোনো বন্ধু তুমি দেখছো পাচ্ছ, ধরো তোমাকে কেউ জাজ করবে না এরকম কোনো বন্ধু আছে, তুমি ঠিক আছে তার কাছে বলো না, বা তোমাদের একটা গ্রুপ তৈরি করে নাও, একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করে নাও, সেখানে সবাই চেষ্টা করো যে আমি চ্যাট করবো, তো ইংলিশে চ্যাট করবো, এবং যে চ্যাট করবো বলে একজন বাকিরা কথা বলছে তুমি কিছু বলছোই না, এটা করো না। তো সবাই চেষ্টা করো, ভাঙা হোক ভুল হোক, তো আগেই লিখে দেবে যে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল না করলে কেউ শেখে না। তো প্রথমে ভুল হবেই, আর যেমন হচ্ছে তুমি থেমে যাচ্ছ কথা বলতে বলতে, কোনো প্রবলেম নেই, বলো বা লেখার চেষ্টা করো, এইভাবে তুমি লিখো, ভুল হোক, চ্যাট করবে যখন গ্রুপের মধ্যে তখন চ্যাট করো তুমি, তাতে ইংলিশ ভুল হোক না, কোনো প্রবলেম নেই। এবং কি করবে, তোমার বন্ধুদের সঙ্গে কি করো, কথা বলার চেষ্টা করো, তাহলে এতে তোমার কিন্তু স্পিকিং যে ভয়টা, মানে কথা বলার যে ভয়, সেটা কিন্তু কেটে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ইজ রেকর্ড ইউর ভয়েস অ্যান্ড লিসেন টু ইট, লিসেন টু ইমপ্রুভ ইট। ওকে, তো তোমার যে তুমি একটা তোমার মোবাইলে কি করবে, তুমি ভয়েসটাকে রেকর্ড করবে, রেকর্ড করার পর সেইটাই তুমি শোনো,
তোমার রেকর্ড করা কথাটা ইংলিশে তুমি যা বলেছো সেটা রেকর্ড করো, সেটা তুমি সই করো। বা তুমি এক কাজ করো, তুমি একটা বই পড়ছো, সেই বই পড়াটাকেই তুমি রেকর্ড করলে, রেকর্ড করার পর সেটা তুমি হেডফোন লাগিয়ে সেটা শোনো ঘুরতে ঘুরতে, যখন তুমি ফাঁকা টাইম পাবে শোনার পর তুমি দেখবে তোমার ইমপ্রুভ 100% হবেই। ইফ ইউ ফলো দিস স্টেপস দেন ইউ উইল 100% ক্যান লার্ন ইংলিশ। ওকে, তো তারপরে কি আছে, স্টেপ 4। স্টেপ 4 আমাদেরকে শিখতে হবে কি, রিডিং অ্যান্ড রাইটিং। দেখো রিডিং এর রাইটিং আমরা বলি লেখাপড়া হলো, লেখা অর্থাৎ লেখা এবং পড়া, কিন্তু তার আগে তুমি কত কিছু করলে, তারপর তুমি কোথায় এলে দেখো লেখাপড়াতে। অর্থাৎ তোমার আগে কিন্তু কানটাকে রেডি করতে হবে, মুখটাকে, হাতটাকে, সমস্ত কিছু রেডি করতে হবে আস্তে 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 আস্তে, যেন সবের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারো। তো কি হবে, স্টেপ 4 রিডিং অ্যান্ড রাইটিং। এবার কি করবে, তুমি পড়া শুরু করো। পড়া শুরু করো, কিভাবে পড়া শুরু করবে, দেখো ছোট ছোট গল্প দেখবে, এসব ফেবেলস পাওয়া যায় অনেক, যে ছোট বাচ্চাদের গল্প পাবে, নিউজ পেপার পড়ো, ছোট বাচ্চাদের বই পড়ো, যেখানে যেখানে ছোট 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 গল্প আছে সেগুলো পড়ো, যেগুলো তোমার ভালো লাগে। যে একটু যখন দেখছো যে না আমার ইমপ্রুভ হচ্ছে, তখন নোবেল পড়া শুরু করো। ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস তুমি যদি পড়তে 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 তোমার কিন্তু চোখটা, তোমার আইটা সেট, যখন তুমি শুনলে তোমার কান সেট হলো, তো এবার যখন তুমি পড়বে তোমার চোখটা সেট হবে। ইংলিশে অনেক সময় দেখবে আমরা ভুল বানান থাকলেও কিন্তু আমরা ঠিক ওয়ার্ড বুঝে নিই। দেখবে তোমরা কোনোদিন ট্রাই করে দেখো, অনেকে দেখবে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় অনেকে, দেখবে এরকম কিছু যে তুমি উপরের বানানটাই ভুল পড়ে এসছো, কিন্তু তোমার চোখটা এতটাই সেট যে ভুল বানানটা তুমি বুঝতে পারোনি, কি দেখলে যে না এটাই হবে, কারণ কি তোমার চোখটা সেট হয়ে গেছে। তো সেইভাবে তুমি চোখটাকে সেট করো, যাতে তুমি ইংলিশ দেখে তোমাকে না বানানটা না করতে হয়। তো চোখটা সেট হবে কিভাবে, যখন তুমি পড়বে। তো পড়ো, কি কি পড়বে, শর্ট স্টোরিজ পড়ো, নিউজ পেপার পড়ো, চিলড্রেন্স বুক পড়ো। ডোন্ট বদার ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অর নট, ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দেন ডোন্ট প্যানিক, জাস্ট রিড ইট। তুমি যদি না বুঝতে পারো না, তুমি পড়লেও কিছুই মানে বুঝলে না, তোমার মনে হবে না আমি তো কিছুই মানে বুঝতে পারলাম না, আমি কিভাবে ইংলিশ শিখবো, তোমার একদম ভয় লেগে গেল, এইসব কিছু ভেবো না, জাস্ট রিড ইট। ইফ ইউ কান্ট দেন রিড ইট, রিপিট ইট, অ্যান্ড ওয়ান ডে ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তুমি বুঝতে পারলে না, ঠিক আছে, তুমি পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো, যখন তুমি দেখবে একদিন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, সমস্ত মানে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের কিপ এ ডেইলি ডায়েরি ইন ইংলিশ, ইভেন ফর 3-4 লাইন্স। ওকে, ধরো তুমি একটা ডায়েরি মেনটেন করছো, তোমার সকাল থেকে যাই হলো তুমি 4-5টা লাইনে লিখে রাখলে, সকাল থেকে রাত পর্যন্ত যা হলো তুমি হয়তো লিখলে। সে হতে পারে তোমার বানান ভুল, তোমার ইংলিশে ভুল আছে, তোমার গ্রামার ঠিক নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমি লেখো। লিখতে লিখতে তুমি একদিন দেখবে প্রথম পাতা দেখবে আর ডায়েরির লাস্ট পেজে দেখবে তোমার ইমপ্রুভমেন্ট হবেই। ইট ইস 100% ইমপ্রুভমেন্ট হওয়া বাঞ্ছনীয়, হবেই, কিছু করার নেই। এবং পরের কি, আমাদেরকে জানতে হবে লার্ন সেন্টেন্স প্যাটার্ন, নট জাস্ট ভোকাবুলারি। সেন্টেন্সের প্যাটার্ন গুলো আমাদেরকে শিখতে হবে। আমি সেন্টেন্সের প্যাটার্ন আমিই শেখাবো তোমাদের, কোনো চিন্তা নেই, তুমি জাস্ট আমাকে, আমি যে গ্রামার ক্লাসগুলো দেবো একটা অ্যাডভান্সের আমি সিরিজ বার করে দেবো, মানে অলরেডি চলছে। দেখো নাউন, তুমি দেখো নাউন থেকে আস্তে 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 সমস্ত সিরিজ আমি স্টার্ট করেছি, এখন চলছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সেটা তো চলছেই, আমি তোমাদের দুটো প্লেলিস্ট বানিয়ে দেবো, একটা বেসিক গ্রামারের, একটা অ্যাডভান্স। যারা মনে হয় যে না আমি জানি মোটামুটি আমার বেসিক ক্লিয়ার আছে, আমি আরো এক্সট্রা শিখতে চাই, সে অ্যাডভান্স প্লেলিস্টটা দেখো। আর যার মনে হচ্ছে যে না আমার বেসিকটা স্ট্রং করতে হবে, তাদের জন্য আমি বেসিকের প্লেলিস্টও বানিয়ে দেবো। অলরেডি নাউনের বেসিকটা হয়ে গেছে আপলোড, এবং আমি প্রত্যেকটা বেসিক পার্টগুলোকেও আস্তে 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 আপলোড করে দেবো। তো তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য আছি। তো তুমি শুধু ফলো করো আর দেখে যাও, প্র্যাকটিস করো। সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন গুলো জানতে হবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। আচ্ছা ঠিক আছে, এইগুলো এছাড়াও হয় কি, যে বিভিন্ন ধরনের অপটেটিভ সেন্টেন্স হয়, তো সেই সেই সেন্টেন্সের প্যাটার্ন গুলো কি কি, এই জিনিসগুলোকে আমাদের কিন্তু জানতে হবে, শিখতে হবে। শুধুমাত্র ভোকাবুলারি শিখে নিলে, তুমি একটা ওয়ার্ড শিখে নিয়েছো বিউটিফুল, হয়তো তুমি একটা ওয়ার্ড শিখেছো বিউটিফুল, বাট তুমি এটাকে ইউজ করতে পারছো না, তো সেটার তো লাভ নেই না। তোমাকে ইউজ করাটাও শিখতে হবে। ইউজ করার জন্য কি করবে, তুমি আগে এটা পার্টস অফ স্পিচ জানবে। পার্টস অফ স্পিচ কি, এটা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ কার সঙ্গে বসে, নাউনের সঙ্গে বসে, কিংবা প্রোনাউনের সঙ্গে বসে, হয় প্রোনাউনকে কিংবা নাউনকে কি করবে, কোয়ালিফাই করবে। তার জন্য কি বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসানোর নিয়ম হচ্ছে, ধরো সি ইজ এ বিউটিফুল গার্ল, এই বাক্যটা আমার কি ধরনের বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমি এখানে গার্লের জন্য ইউজ করলাম বিউটিফুল, এটা নাউন, এটা তার জন্য অ্যাডজেক্টিভ। যদি কেউ না বুঝতে পারছো কোনো চাপ নেই, তুমি আমার বললাম না যে বেসিক থেকে তুমি দেখো ভিডিও, সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো গ্রামার নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই, যেগুলো আমি বললাম শুধু সেইগুলো ফলো করে যাও। 100%, আমি 100% দিচ্ছি তোমাদের, ইংলিশ শিখবে যদি তোমরা ফলো করো একটাই, এবং কনসিস্টেন্ট হও। একদিন পড়লে 7 দিন পর আবার খুলছো বই, তাহলে কিন্তু হবে না। আমি দেখো তোমাকে সত্যি একদম সামনাসামনি বলছি, যদি তুমি একদিন পড়ার পর 7 দিন পর আবার বই খোলো, মাঝে 6 দিন গ্যাপ, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এটা বলছি, সেটা কিন্তু রেগুলার তোমাদেরকে করে যেতে হবে, তাহলে তুমি শিখবেই।
পরে কি লাস্ট টপিক, এরপরে আমি একটা এক্সট্রা টপিকও দেবো, মানে এক্সট্রা স্টেপও দেবো। তো দেখো কি আছে, সারাউন্ড ইউর সেলফ উইথ ইংলিশ। আচ্ছা তুমি চেষ্টা করো তোমার যে বন্ধু বানাবে বা তোমার যে চারপাশে, চেষ্টা করো যেন সেই জায়গাটা একটু ইংলিশ, তুমি জানো ইংলিশটা ওখান থেকেও পাও। তুমি একাই ধরো তুমি বলে যাচ্ছ, সেটাতে ইম্প্রুভমেন্ট হওয়ার হবে, অবশ্যই হবে, বাট তোমাকে সেটা মানে তোমাকে নিজের যে সারাউন্ডিং অর্থাৎ নিজের চারপাশটাকে তোমাকে ইংলিশের জন্য অ্যাডাপ্ট করে নিতে হবে, তৈরি করে নিতে হবে, তাই তো? তো দেখো কি করবে, প্রথমে নিজের ফোনে যদি ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলা করে রেখেছো, তো আজকেই চেঞ্জ করো, ইংলিশ করো। কষ্ট হবে আমি মানছি, বাট ইংলিশ করো যদি কেউ করে রেখেছো। না, 90% লোকের কি থাকে, ইংলিশই থাকে, সেটা কোনো প্রবলেম নয়। যাদের যদি কেউ করে রেখেছো তারা ইংলিশ করো প্রথমেই। তারপরে কি হবে, থিঙ্ক ইন ইংলিশ। তুমি যখন ভাববে না, আমরা দেখো তোমরা নিশ্চয়ই এটা ফিল করেছো যে যখন তোমরা ইংলিশে কথা বলো বা বাংলাতেও কথা বলো বা ইংলিশে কোনো কিছু বলার চেষ্টা করো, তোমাদের মাথায় আগে তোমরা ট্রান্সলেট করো, তাই তো? প্রথমে এইটা কি হবে, প্রথমে ধরো মাথার মধ্যে এই হলো, এইভাবে ট্রান্সলেট করলে তারপর মুখ থেকে বার করলে। ডোন্ট ডু দিস। এটা করলে তুমি প্রচন্ড স্লো হয়ে যাবে এবং তোমরা কিন্তু কথা বলতে মানে অনেক টাইম লেগে যাবে এবং কেউ কিন্তু শোনার জন্য রেডি হবে না এবং গলাটাও ভালো হবে না। তো চেষ্টা করো তুমি যেটা ভাবছো ইংলিশে ভাবার চেষ্টা করো, ডাইরেক্ট ইংলিশে ভাববে। তুমি ট্রান্সলেট করার চেষ্টা করলে কিন্তু তোমার প্রচুর লেট হয়ে যাবে এবং সেটা কিন্তু তুমি ঠিকঠাক ভাবে উপস্থাপনও করতে পারবে না। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ if you want to talk in English, then if you improve yourself to talk in English, then you have to think in English. তোমাকে নিজের মাদার টাং অর্থাৎ বাংলা ভাষাতে কথা বললে বা যে যার যেটাই হোক বাংলা মাদার টাং, সে সেইভাবে কিন্তু কথা বললে কিন্তু ইংলিশটা অতটা গ্র্যাপ করতে পারবে না। তো তোমাদেরকে কিন্তু থিঙ্ক অর্থাৎ ভাবতে হবে ইংলিশেই। তো ক্লিয়ার? দেখ, তারপর কি, জয়েন অনলাইন ইংলিশ গ্রুপ। বিভিন্ন ধরনের ইংলিশের গ্রুপ পাবে, দেখবে টেলিগ্রামে পাবে, হোয়াটসঅ্যাপে পাবে, বিভিন্ন ধরনের স্টাডি গ্রুপ পাবে, যেখানে হয়তো ইংলিশেই কথাবার্তা হচ্ছে। বা এখন তো এআই এর যুগ, এআই এর সঙ্গে কথা বলো না, এই যে হোয়াটসঅ্যাপে মেটা বা চ্যাট জিপিটি, এদের সঙ্গে ইংলিশে তুমি কথা বলো, ও তোমাকে কোনো রকম ভাবে জাজ করবে না, কোনো চিন্তাই নেই। তুমি ওদের সঙ্গে লেখো, তো ওদেরকে লিখে পাঠাও তোমার ইংলিশটা, তো দেখো বুঝতে পারছে কিনা, তোমার কোনো ভুল হচ্ছে কিনা। ও যদি বলে এই তুমি তোকে জিজ্ঞাসা করো যে আমার এটা ঠিক আছে কিনা, কিভাবে বলা উচিত, এইভাবে তুমি কথা বলার চেষ্টা করো। তার সঙ্গে এআই এর সঙ্গে কথা বলো, তোমার দেখবে সারাউন্ডিং অটোমেটিক তোমার ক্লিয়ার হয়ে যাবে, ইংলিশের জন্য ঠিক হয়ে যাবে, তোমার কোনো প্রবলেমই হবে না। সো সব থেকে বড় গোল্ডেন রুল কি বা গোল্ডেন টিপস কি, দেখো কনসিস্টেন্সি, যেটা এখনই বললাম। কনসিস্টেন্সি মানে কি, এক লাগাতার পর 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 তুমি এক লাগাতার করে যাচ্ছ, এটা যদি করো তাহলে পারফেকশনের থেকে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি পারফেক্ট, আমি একদম পারফেক্টলি বলতে পারছি, কবে আমি পারফেক্ট বলতে পারবো তবেই আমি বলবো, এরকম যদি ভাবো হবে না। তুমি পারফেক্ট নও, কেউ পারফেক্ট নয়, আমিও পারফেক্ট নই, কেউ পারফেক্ট নয়। যে কোনো পারফেক্ট কারা, ভগবান। কিন্তু এখানে কি, গড হচ্ছে পারফেক্ট, কিন্তু তুমি আমি এই যে কোনো মানুষই কিন্তু পারফেক্ট নয়। সো আমাদেরকে কি কনসিস্টেন্ট থাকতে হবে, আমাদের শিখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই আমরা শিখতে পারবো। সো কনসিস্টেন্ট থাকতে হবে এবং কনসিস্টেন্সি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং টু অ্যাচিভ সাকসেস। ওকে, তো কনসিস্টেন্ট তোমাদের থাকতেই হবে। এবং পরের কি, প্র্যাকটিস ডেলি, প্রতিদিন প্র্যাকটিস করো, অন্তত 15 মিনিট হলেও প্র্যাকটিস করো। 15 মিনিট হয়তো কোনোদিন শুনে নিলে, কিন্তু 10টা করে ওয়ার্ড কিন্তু তোমাদের রেডি করতেই হবে ডেলি। ওতে কোনো উপায় নেই, তোমার ওখানে ছাড় নেই, তোমাকে করতেই হবে। 10টা করে ওয়ার্ড ডেলি প্র্যাকটিস করতে হবে, ডেলি মুখস্থ করতে হবে। অন্তত প্রতিদিন প্র্যাকটিস করো, বলা প্র্যাকটিস করো, অন্তত 15 মিনিটও প্র্যাকটিস করো। এবং কি করো, ভুলের জন্য চিন্তা করো না, ভয় পেও না, আমার ভুল হয়ে যাবে, ভয় পাচ্ছি, কোনোদিন সেটা চেষ্টা করো না বা সেটা ভেবো না। তুমি যদি ভাবো না আমার ভুল হবে, ভুল হবে, আমি পারবো না, পারবো না, পারবো না, তোমার মধ্যে যে আমাদের ব্রেনটা কি, আমাদের ব্রেনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ড বলে একটা মাইন্ড আছে। আমাদের কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড আছে। তো যে কনসিয়াস মাইন্ড সেটা তো সব বুঝছে, ঠিক আছে, কিন্তু আমাদের সবচেয়ে পাওয়ারফুল যে মাইন্ড সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু নেগেটিভ জিনিসটা, যদি জিনিসটা তুমি বলো, নেগেটিভ যদি কোনো কিছু বলো না, সেটা কিন্তু ও সাবকনসিয়াস মাইন্ড সেটাকে কিন্তু ধরে নেয়। এবং সাবকনসিয়াস মাইন্ড যখনই তুমি বলবে যে আমার আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই কথাটা যখনই তুমি বলে দেবে, সাবকনসিয়াস মাইন্ড করবে, ও আগেই ভেবে নেবে না এটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমাকে কি করতে হবে, বোকা বানাতে হবে। 3 ইডিয়টস যদি দেখে থাকো, দেখো কিন্তু বলেছিল অল ইজ ওয়েল, নিজেকে বলেছিল কি, সমস্ত কিছু খারাপ জায়গা থেকে বলেছিল অল ইজ ওয়েল, মানে সব ঠিক আছে। তো সেটাই হচ্ছে কি, তোমাকে বোকা বানিয়ে রাখতে হবে মনটাকে, তোমার যে সাবকনসিয়াস মাইন্ডটা বোকা বানিয়ে রাখতে হবে, তোমাকে বলতে হবে না আমি পারবো, আমি সব জানি, আই এম দ্য বেস্ট। তো সেইভাবে তোমাকে কিন্তু বলতে হবে, বুঝতে পেরেছো? এবং মিস্টেক হেল্প ইউ লার্ন, এবং তোমাকে এই ভুলটাই কিন্তু তোমাকে শিখতে সাহায্য করবে। তো সবসময় ভাববে আই এম দ্য বেস্ট এন্ড আই ক্যান অ্যাচিভ এভরিথিং ইন মাই লাইফ। আমি সব থেকে ভালো, আমি সব পারি। সব থেকে ভালো মানে বাকিটা খারাপ তা নয়, তুমি ভালো, তুমি ভালো, এটা তুমি ভাববে। আমি জানি, সব জানি, সব জানি মানে এমন না যে তুমি অহংকার বা গর্ববোধ করতে লাগলে আমি সব জানি, তা না। বাট তুমি নিজেকে এমন, নিজেকে কোনোদিন নিজের কাছে ছোট করবে না, নিজেকে সবসময় নিজের কাছে উচ্চতা রাখবে। তো তুমি এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পেরেছো? এবং কি, আমাদেরকে কমিউনিকেশনে ফোকাস করতে হবে, গ্রামারে নয়।
অনেক সময় আমরা গ্রামার রুল আমরা কথা বলার সময় অনেক কিছু হয়তো মানে ভাবি যে না এখানে যদি আমি ওয়াজ বলি এখানে আমাকে তো পাস্ট টেন্স ইউজ করতে হবে, পাস্ট টেন্স এখানে V1 V3, এখানে তো যদি আমি প্যাসিভ ভয়েস বসাই তাহলে V3 ইউজ করতে হবে, এই ভাবতে ভাবতেই তোমার ধরো দিন শেষ। V3 V1 V2 কোথায় কি ইউজ করবো এই ভাবতে ভাবতে তোমার দিন শেষ, তুমি কথাটা বলবে কখন? তো সো দেখো তুমি যারা যারা বলে না ইংলিশ, দেখবে আস্তে আস্তে নিজেই ইমপ্রুভ হয়ে যায়। তুমি বাংলা কথা বলার সময় ভাবো যে আমি কর্তা ইউজ করছি, এরপর কর্ম বসাবো, তারপর ক্রিয়া বসাবো, এসব ভাবো, ভাবো না তো? সো অত কিছু ভাবতে যেও না। বাংলা যেমন বলছো অনেক সময় ভুলও তো বলে ফেল, কেউ কিছু মনে করে করে না তো? তো সেই রকমই ইংলিশটাকে বাংলার মতনই একটা সাবজেক্ট হিসাবে নাও। ও কিন্তু কোনো বাঘ নয় তোমাকে খেতে আসছে না, ঠিক আছে? আর আমার যে প্লে লিস্টটা সেটা ফলো করো। আর যদি কেউ টেনে পড়ো বা যদি এরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ো একদম 1 থেকে 12 পর্যন্ত, আমি প্রত্যেকটারই আস্তে 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 মানে যেহেতু আমি নতুন চ্যানেলটা শুরু করেছি তাই আস্তে আস্তে সমস্ত কিছুরই ভিডিও আমি বানাবো। প্রত্যেকটা তোমাদের পড়া আমি পুরো ইংলিশে, ইংলিশ থেকে ওটা বাংলাতে পুরো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং তাছাড়া কি গ্রামারে যত উঁচু উঁচু বা যত অ্যাডভান্স যে কনসেপ্ট গুলো আছে সমস্ত কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। সো আজকের জন্য এইটুকুই। আর এগুলো কিন্তু ফলো করো। সো থ্যাংক ইউ, we will meet in the next video. So thank you.